দেখেন, আমরা সবসময় একটি কথা বলি যে ছাত্র শিক্ষক কখনোই আমরা পরস্পর শত্রু নই, বরং এই বিশ্ববিদ্যালয়কে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা সকলকে একত্রে কাজ করতে হবে। সেই জায়গা থেকে শিক্ষকদের যে দাবি পোষ্যকোটা, আপনি জানেন যে অলরেডি সেটি স্থগিত করা হয়েছে এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তখনই দাবি জানিয়েছি যে এই ইস্যুটাকে সামনে নিয়ে এসে নতুন করে যাতে 16 তারিখের আগে নির্বাচন বানচালের চেষ্টা না করা হয় এবং প্রশাসন আমাদের এই বিষয়গুলো নিয়ে তদারকি করতেছেন। আমরা আশাবাদী যে 16 তারিখের আগে আবার এই বিষয়টি সামনে আসবে না। লম্বা ছুটির পরে আমরা নতুন করে 16 তারিখ রাকসুর নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করছি। তো এখন পর্যন্ত আমরা ক্যাম্পাসের পরিবেশ অনেক সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে দেখতেছি। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তারা আমাদেরকে পজিটিভভাবে সাড়া দিচ্ছে। তো আমরা আশাবাদী যে ছুটির আগে যে ক্যাম্পাসের আমেজটি ছিল সেই আমেজটি হয়তো আবার ধীরে ধীরে ফিরে আসবে। যদিও কয়েক দফা রাকসু নির্বাচন পিছানোর কারণে শিক্ষার্থীদের মধ্যে একটা সংশয় জেগেছে যে রাকসু আসলেই কতটুকু বাস্তবায়ন প্রশাসন চাচ্ছে বা কমিশন চাচ্ছে। সেই জায়গা থেকে আমরা ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে রাকসু যেহেতু আমাদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, এই নির্বাচনটাকে বাস্তবায়নের দায়িত্ব আমাদের। সেই জায়গা থেকে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে এবং আমরা এখনো আশাবাদী যে 16 অক্টোবর যে ডেট ঠিক করা হয়েছে ওই ডেটেই রাকসু নির্বাচন হবে। দেখেন, আচরণবিধির লঙ্ঘন বলতে আমাদের নির্বাচন কমিশন থেকে যে আচরণবিধি দেওয়া হয়েছে সেখানে অনেকগুলো বিষয় অস্পষ্ট দেওয়া আছে, যার ফলে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতেছি যে আচরণবিধির লঙ্ঘন হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনকে একাধিকবার বলেছি। আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে, যেহেতু আচরণবিধির লঙ্ঘনের বিষয়টি দেখার দায়িত্ব নির্বাচন কমিশন এই বিষয়গুলো নিয়ে তদারকি করবে।